হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত কয়েকদিনে ঈদের পরে কোথায় কোথায় গেলাম, ঘোরাঘুরি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি। তো বাকিটুকুও শেয়ার করছি। আমরা গেলাম মুক্তারপুর মেলায়। প্রতি ঈদেই মুন্সিগঞ্জে এই মেলাটা হয়ে থাকে, আর আমরা মেলায় যাই বাচ্চাদেরকে নিয়ে। ওরা কিন্তু রাইডেও উঠেছে এখানে। আর এখানে কয়েকটা রাইড ছিল, ওদের কাছে যেটা আমার মনে হয়েছে যে সহজ হবে, ভয় পাবে না, সেটাতে উঠাই। তো ওরা খুব মজা করে। ওরা আসলে গরম আর কিছু বুঝে না। আমরা তো গিয়ে আসলে গরমে অস্থির হয়ে গিয়েছিলাম, কিন্তু বাচ্চাদের কাছে এগুলাই আনন্দ। তো ওদেরকে উঠালাম এখানে। উঠানোর পরে ওরা দুজন খুব মজা করছিল এখানে। আর দুজন না, সরি, তিনজন। এখানে আরহাম, সায়ান, চাহাত ছিল। এখানে আয়রা আসেনি, শুধু আরশিও এসেছে। তো ওরা তিনজন এখানে খুব লাফালাফি, অনেক মজা করেছে। তারপরে প্রচণ্ড গরমে আসলে খুবই খারাপ লাগছিল আমাদের, কিন্তু বাচ্চারা মজা করছিল, সেটাই বড় কথা। আর আমরা মেয়েরা মেলায় গেলে তো সবার আগে আমাদের চুড়ি, কানের দুল এগুলোই দেখি। আর মাটির জিনিস আমার খুব ভালো লাগে মেলায় গেলে। তারপরে আমরা পরের দিন গেলাম মোল্লারচর, ফারাজি বাড়ির ঘাট, মুন্সিগঞ্জের। তো সবাই রেডি হয়েছে, এখন রওনা হব। আর রওনা হওয়ার পরে বাইরে দাঁড়িয়ে আরশি আর কিছু ছবি তুলছিল, আরশি আর আম্মু সবাই কিছু ছবি তুলছিলাম। তারপরে এখন বের হয়ে চলে আসলাম মোল্লারচরে। আর যাওয়ার সময় এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে মোল্লারচরে যাওয়ার পথে এই লম্বা বাঁশের সেতুটা, এটা পার হতে হয়, তারপরে ওই পারে গেলে। আর যাওয়ার পথে এই যে নদীটা, খালটা দেখছেন, এটা কিন্তু খুব ভালো লাগে। এখানে কিন্তু নৌকা দিয়েও চাইলে ঘোরা যায়। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল, বর্ষাকাল তো তো সেজন্য আরও বেশি ভালো লাগছিল। আর এই রাস্তাটার কথা কি বলবো, এই রাস্তাটা তো আরও বেশি ভালো লাগছিল। হালকা হালকা বাতাস ছিল। আর আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। তো এই জায়গাটা, সেজন্য আমরা আজকে রিক্সা নিয়ে নেই, হাঁটতে হাঁটতে গেলাম। আসলে বাড়িতে যখন ছিলাম তখনই এমন একটা ওয়েদার ছিল, সেই জন্য এই জায়গায় আসা আজকে। তো এমন একটা ওয়েদার, এই জায়গাটা খুব ভালো লাগে, সেই জন্য এমন ওয়েদার দেখে সাথে সাথেই আমরা রেডি হয়ে চলে এসেছি এখানে। আর দেখতেই পাচ্ছেন গাছপালা দেখে যে কতটা বাতাস বইতেছিল। আর নদীর পাড় যেহেতু, যখন বাতাস থাকে তখন আরও বেশি ভালো লাগে এখানে বসে থাকতে। প্রচণ্ড গরমে আসলে এখানে ভালো লাগে না, একটু বাতাস তারপর দমকা হাওয়া থাকলে খুব ভালো লাগে। আসার পরে ঈদের পর যেহেতু, তো সেই জন্য এখানটায় দেখলাম যে অনেকে ট্রলার নিয়ে এখানে ঘুরতেছে। আর ট্রলারের মধ্যে বক্স নিয়ে যা উচ্ছৃঙ্খল অবস্থা, খুব বিরক্ত লাগছিল এই জিনিসটা আমার। আর আজকে এমন একটা সময় আসছি, একেবারে খালি ছিল এই জায়গাটা, কেন জানি না। এই জায়গাটা খালি হওয়ার কারণে আরও ভালো লাগছিল। বেশি মানুষ থাকলে গরমও লাগে বেশি, আর ভালো লাগে না। খালি থাকার কারণে ভালো লাগছিল আরও বেশি। তো আমরা একটা জায়গাতে খাই এখানে চটপটি, তো সেই জায়গাটায় যাচ্ছি। এখানে বসে আমরা চটপটি খাবো। এই তো মামার কাছে চলে আসছি। ওনার কাছে চটপটি খাই সবসময়, উনি খুব ভালো করে আমাদের চটপটিটা বানিয়ে দেয়। আর খুব মজা লাগে ওনার চটপটিটা। তো এখানে এসে আমরা সবসময় খাই। তো বসে পড়লাম এখানে নদীর পার। আর একটার পর একটা বড় বড় লঞ্চ যাচ্ছিল, সেগুলো দেখছিলাম। আর অপেক্ষা করছিলাম কখন মামা চটপটিটা বানিয়ে দেবে। ওনার চটপটিটা মানে খুব মিস করি। যখনই খেতে ইচ্ছা করে, সবসময় তো খাওয়া যায় না, যখন ওখানে যাই তখনই খেতে হয়। তো এই দেখুন ওনার চটপটিটা ডিমগুলা কেটে কেটে দিছে। আমরা ওই যে ডিমগুলা কেটে কেটে দিতে বলি, কেটে না দিলে আসলে মজা লাগে না। আর দেখুন এখানে কি অবস্থা, ট্রলার নিয়ে খুবই বাজে অবস্থা, ছেলেগুলা কি অবস্থা করতেছে। আর এগুলো দেখে মানে দেখা যেতেছে, একদিক থেকে বিরক্ত হচ্ছিলাম, আরেক দিক থেকে আমরা এখানে বসে বসে ওদের মজা থেকে আমরা একটু আনন্দও করছিলাম। কারণ আমরা যখন চিড়িয়াখানায় যাই তখন প্রাণীগুলোকে দেখে যেমন আনন্দ নেই, ঠিক তেমনটাই। এই যে দেখছেন গ্রিন লাইনের লঞ্চটা, এটা যখন যায় ঠিক এমন ঢেউ ওঠে নদীতে। যখনই যায় সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে যায়, এত পরিমাণ ঢেউ মনে হয় কক্সবাজার চলে আসছি। যদি পাড়ে দাঁড়ানো যেত খুব ভালো লাগতো। আমরা তো একেবারে সিঁড়িঘাটলার সাইডে এসে দাঁড়িয়েছিলাম। আর এত ঢেউ এটা যাওয়ার সময়, এখান দিয়ে কিন্তু এই লঞ্চটা অনেক স্লোভাবে যায়, তারপরও এত ঢেউ আসে। আর মেন যে নদী, পদ্মা নদী, ওইদিকে তো অনেক জোরে চলে। ওইদিকে তো মানে এত একটা ছোট ছোট বোট বা নৌকা থাকে না, সেজন্য আসলে ওইদিকে জোরে চলে লঞ্চটা, আর এইদিকে আসলে অনেক স্লো করে চলে। আর এই দেখুন এই দিকটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, আমি আপনাদের আগেও দেখিয়েছি। তো সন্ধ্যা যখন হয়ে গিয়েছে তখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাই। আর সে আর এখানে থাকতে চাইছিল না, আম্মুকে অনেক জ্বালাচ্ছিল। আর আমরা হাঁটতে হাঁটতে রওনা হয়ে যাই আবার। আর এই সেতুটা পার হই, সেতুটা পার হতে ভালোই লাগে সব সময়। তারপরে আমি আপনাদের সাথে আজকে দেখাবো আমার মায়ের ছাদ কৃষি। ছাদ কৃষিটা আমার খুবই পছন্দের আমার মায়ের। আমার মা এখানে অনেক ধরনের সবজি লাগায় এবং ফল ফলের গাছ আছে, ফল আছে, ফুল আছে। এখানে আজকে ঢেঁড়স পাড়তেছে আমার মা। তো
তো ঢেঁড়স নিয়ে যাবে, এখান থেকে বেগুন পারবে, তারপরে এখানে ড্রাগন ফলও হয়েছে আমাদের গাছে, কালকে অনেকগুলো পেরে খেয়েছি, আজকেও পারবো যদি পাকা থাকে। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সগুলো কিন্তু খুব মানে ভালো হয়েছে, অনেক গাছ না যদিও, যেগুলো যেগুলো হয়েছে সেগুলো আমরা পেরে নেব। ছোট ছোট ঢেঁড়সগুলো তো মানে ধরলেই ভেঙে যাচ্ছিল। আর ড্রাগন ফলের কথা কি বলবো, কালকেও 4-5টা পেরে খাওয়া হয়েছে। যখনই ড্রাগন ফল হয় মাশাল্লাহ অনেক হয়। আর এখন তো এগুলো পারতেছি, আমার এগুলো খুব ভালো লাগে গাছ থেকে সবজি পাড়তে, সেজন্য মা আমাকে যাওয়ার সময় সব সময় দেখানোর জন্য নিয়ে যায় সাথে। তো কালকে অনেকগুলো লেবু পাড়ছিল কয়েকদিন আগে, তো ওই লেবুগুলো পাড়ার সময় আসলে অনেক রোদ ছিল, মা আমাকে অনেকবার ডাকছে, আমি আসি নাই। আমাদের গাছে অনেক মাশাল্লাহ লেবুও হয়েছিল ছাদে। তো ঢেঁড়সও মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। কার কার ভালো লাগে এরকম গাছ থেকে সবকিছু পেরে পেরে রান্না বান্না করতে বা ছিঁড়ে দেখার মধ্যে একটা আনন্দ লাগে, আমার তো খুব ভালো লাগে। এই দেখুন এখানে কিন্তু পুঁই শাকও হয়ে আছে। মা ওই দিন ঢাকা যাওয়ার সময় আমার বাসায় অনেকগুলো পুঁই শাক নিয়েছিল, এগুলো খেতে খুব মজা লাগে। গাছের পুঁই শাক, গাছের সবজি খেতে অন্যরকম একটা টেস্ট লাগে, যেহেতু এখানে কোনো কীটনাশক ইউজ করা হয় না। তারপর আমি আবার কয়েকটা বেগুন ছিঁড়লাম, যেগুলো যেগুলো ম্যাচিউর হয়ে গিয়েছে সেগুলাই ছিঁড়ে নিয়েছি, আর যেগুলো যেগুলো হয়নি সেগুলো রেখে দিলাম। এখানে অবশ্য যে অনেক কিছু আছে, যেমন সবজি পচা সব কিছু দেয়া হয়, বাড়িতে যত সবজি কাটা হয় সেগুলো দেয়া হয়। সেগুলো থেকে অনেক সময় দেখা যায় অনেক গাছ হয়ে যায়, এবং সেগুলো থেকে গাছে অনেক সময় ফলও হয়, ফুলও হয়। আমি এখন এই ড্রাগনটা দেখেছি, এখানে পাকা একটা ড্রাগন, সেই ড্রাগনটা এখন ছিঁড়ে নিব। একেবারে সামনের দিকে হয়ে গিয়েছিল, আর অনেক সময় দেখা যায় গাছে কাটা থাকার কারণে ভিতরে হলে ছেঁড়া যায় না, অনেক সমস্যা হয়। এটা যেহেতু সামনে ছিল এখন ছিঁড়ে নিচ্ছি। আর এই যে গাছ পাকা যেই ড্রাগনটা, সেটা খেতে যে কত মিষ্টি লাগে আর খুব ভালো লাগে, খুব তৃপ্তি লাগে গাছ থেকে পেরে একটা ফল খেতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ড্রাগনটা পেকে আছে সামনের দিকে একেবারে, আরও মাসাল্লাহ ফুল আছে, আরও কিছু ফল আছে যেগুলো 2-1 দিনের মধ্যেই পেকে যাবে। গাছে কিছু আছে ভেরিগেটেড মালটা। ভেরিগেটেড মালটাটা হচ্ছে, মালটাটা দেখতে অনেক সুন্দর, হলুদ হলুদ কিন্তু ডোরা ডোরা টাইপের আছে, সেগুলো খেতে এত মজা। আমাদের এই গাছের ভেরিগেটেড মালটাগুলো অনেক মিষ্টি। আর এখানে আরও প্রচণ্ড মাসাল্লাহ ফুল হয়ে আছে, ড্রাগন ফুল। এখন আমরা ওই পাশটাতে যাব। ওই পাশে অনেকগুলা বাঙ্গি গাছ হয়েছে, আমার মা যেমন সবজি কাটাগুলো এখানে এনে দেয় মাটির নিচে, ঠিক তখন বাঙ্গি কেটে ওটার বীজগুলো দিয়েছিল, ওখান থেকে মাশাআল্লাহ অনেকগুলো বাঙ্গি গাছ হয়েছে, এবং বাঙ্গি গাছে খুব সুন্দর ফুলও ধরেছে। এখন জানি না কতগুলো হবে, এর আগেও আমাদের এই ছাদে বাঙ্গি হয়েছে ঠিক এভাবেই বীজ পড়ে। তো আমরা একদিন ছাদে এসে দেখি যে একটা বাঙ্গি ফেটে আছে, একদম পেকে ফেটে আছে রোদে, অনেক ভালো লেগেছে, ওটা অনেক ভালো লেগেছে খেতে। দেখুন এখানে দুন্দলও হয়েছে, এগুলো কিন্তু গাছ লাগানো হয় না, এগুলো যে সবজি কাটা সেখানের বীজ থেকেই হয়েছে। এখানে কই 2টা ডাঁটা হয়েছে, সেগুলো ছিঁড়ে নিচ্ছি, সব কিছু মিলিয়ে একটা সবজি রান্না হবে, তাই যা ছিল তাই কিন্তু উঠিয়ে নিচ্ছি। ডাঁটা, দুন্দল, বেগুন, ঢেঁড়স সবই উঠাচ্ছি। এ পাশে এসে দেখলাম যে ঢেঁড়স গাছে এখানে এখনও ঢেঁড়স হয়নি, তাই বাঙ্গি গাছটা একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন মাশাআল্লাহ বাঙ্গি গাছ, এই বাঙ্গি গাছটা দেখেছেন কতটা ছড়িয়েছে এবং ফুলও হয়ে আছে হলুদ হলুদ। আর এই হচ্ছে আমাদের গাছের ব্যানানা ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোগুলো 12 মাসই হয়, আর এত সুন্দর হয়েছিল। এখন কয়েকটা আছে, এত সুন্দর কালার, মানে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর এগুলার কালার, যেমন কালার খেতেও মজা। একেবারে এটার বড়াটা একেবারে নেই বললেই চলে, এতটা মজার একটা আম। ছাদের উপরে যখন এভাবে হয়ে থাকে খুব ভালো লাগে। এখানেও একটা বাঙ্গি গাছ হয়েছে এবং অনেকগুলো কিন্তু ফুলও হয়েছে এখানে, জানি না বাঙ্গিগুলো হবে কিনা। আর দেখুন এখানে আমাদের এই গাছটাতে লেবু এখনো আছে, মা অনেকগুলো লেবু পেরেছে, তারপর মাশাআল্লাহ অনেকগুলো লেবু আছে। এই হচ্ছে আমাদের ছাদ বাগান। তারপরের দিন আমি এবং আমার বোন নারায়ণগঞ্জে যাচ্ছিলাম মুক্তারপুর ব্রিজ দিয়ে, ওখানে একটু শপিং করব। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের পিংপং, আর পিংপং থেকেই আমি একটা ব্যাগ কেনার জন্য যাই। এখানকার ব্যাগগুলো এত সুন্দর, আমি অনলাইনে দেখেছিলাম, তারপরে ড্রেসগুলোও দেখছিলাম, আরও কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমার খুবই ভালো লেগেছে। ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, ওদের ডিজাইনার কিছু ড্রেস। আর এখানে পিংপংয়ের সবচাইতে বেশি কিন্তু ব্যাগের ভ্যারাইটিস ছিল, প্রতিটা ব্যাগই খুব সুন্দর ছিল, বাইরের ছিল। আর এখানে কিছু অর্নামেন্টও আমার ভালো লেগেছে, এবং ক্যাপসগুলো তো খুবই সুন্দর। বাচ্চাদের ড্রেস আমার অনেক কিছুই ভালো লেগেছে। তো এখানে গিয়ে আমি তো অবশ্যই ব্যাগই কিনবো, ব্যাগ কেনার জন্য যেহেতু এসেছি প্রথমে এটা কিনবো, তারপরেও দেখছিলাম ঘুরে ঘুরে কি কি আছে। কিছু কিছু ড্রেসও খুব ভালো লেগেছে।
আর ব্যাগ কি বলবো, প্রতিটা ব্যাগই খুব ভালো লেগেছে। হোয়াইট একটা ব্যাগ তো খুব ভালো লেগেছে, যেহেতু আমার হোয়াইট আছে সেজন্য আর কিনি নাই। তারপরে এখানে কিছু কালারফুল ব্যাগ ছিল, যেগুলো কিন্তু যে কোনো অকেশনের ড্রেসের সাথে ম্যাচিং করে কেনা যায়। আমার কাছে টেলিফোনের মতো যে ব্যাগটা, সেটাও ভালো লেগেছে। তারপরে আমার এই ব্যাগটা ভালো লাগে এবং এই ব্যাগটাই আমি নিয়ে নিয়েছি। এই ব্যাগটার মধ্যে দুইটা কালার ছিল, কিন্তু এই যে কাঠের জিনিসটা উপরে, সেটা এই ব্যাগগুলোতেই ছিল, কালার একটাই ছিল। তো এটা আমি নিয়ে নিয়েছি এবং দেখছিলাম আয়নাতে যে আসলে ব্যাগটা কেমন লাগবে। যখন কোনো ম্যাচিং ড্রেস পরবো বা অন্য কোনো ড্রেস পরবো তখন নিলে হয়তো বা এটা ভালো লাগবে। তো নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম নারায়ণগঞ্জের খানপুরে। এখানে আসলাম মিট বক্স খেতে। এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। এখানটাতে খেতেও ভালো লাগে খুব। আর এই জায়গাটা যদি কিছু না, ওখানে এক কাপ কফি অ্যাটলিস্ট এখানে এসে খাবেন। ফ্রেন্ডদের সাথে চিল করার জন্য কিন্তু অনেক অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যায় কিন্তু। এত সুন্দর প্রশস্ত রাস্তার দুই পাশে কিন্তু অসংখ্য রেস্টুরেন্ট। আপনি কি খেতে চান এখানে সব কিছু আছে। আর এই জায়গাটাতে আমরা মানে দেখা যায় নারায়ণগঞ্জে আসলে সব সময় আসা হয়। এখানে এই যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এখানটাই খাই আমরা। গত কয়েকদিন ঈদের ঘোরাঘুরির যে ভিডিওগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। একটু লেট করে ফেললাম, কারণ বারবার বাড়িতে যখন আসি তখন আর ভিডিও বানাতে ইচ্ছা করে না, ভয়েসও দিতে ইচ্ছা করে না। তো এই জন্য লেট হয়ে গেল। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।